So hello viewers, assalamu alaikum, welcome back to my YouTube channel. I hope আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়া ও আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আপনারা হয়তো সবাই জানেন এটা আমার আব্বুর চ্যানেল। আব্বু একটু বিজি থাকার কারণে ভাবলাম আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আই হোপ আপনাদের কাছে আজকে এই ভিডিওটি ভালো লাগবে। ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টি ল্যাপটি টিপ দিয়ে দিবে। যারা এখন এটি লাইক দেননি তারা প্লিজ এটি লাইক দিয়ে দিবেন। আজকে আমি একসাথে দুদিনের ভিডিও শেয়ার করছি। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগস্ট মাসের 4 তারিখে রাতের বেলার ভিডিও। আর রাতে ডিনারে খেয়েছিলাম আমি খুদে ভাত, আলু ভর্তা এন্ড ডিম ভাজা। দেন রাত্রেবেলা আমি আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করে ফেলি। কেন জানি আমার বাইরের প্রকৃতিগুলো দেখতে খুবই ভালো লাগে। দেন এখন হচ্ছে আমি রাত্রেবেলা ঘুমিয়ে যাব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু ক্লিপ নিয়ে শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমি আর অন্য কোনো কিছু শেয়ার করতে পারিনি। দেন একবারে ভিডিওটি শুরু করেছি আগস্ট মাসের 5 তারিখের সকালবেলা থেকে। এখন হচ্ছে আমি চা খেয়ে নিব। সকালবেলা উঠে গরম গরম এক কাপ চা নিয়ে বাইরের ওয়েদারটা একটু দেখলাম, আর একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আমার খুবই ভালো লেগেছে। দেন সকাল 11টার সময় একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম পেয়ারা মাখা করা যাক। আর এখানে কিন্তু আব্বু পেয়ারা মাখা করেছে। আমার কাছে কিন্তু স্পাইসি খাবার খেতে খুবই ভালো লাগে। কার কার আমার মতো স্পাইসি কোনো খাবার দেখলে জিভে পানি চলে আসে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু আপনাদের সুন্দর সুন্দর এবং মিষ্টি মিষ্টি কমেন্টসের অপেক্ষায় থাকি। দেখতে দেখতে কিন্তু পেয়ারা মাখাটা প্রায় শেষের দিকে, এখন শুধু কাসুন্দি দেওয়ার পালা। সত্যি বলতে পেয়ারা মাখাটা এত টেস্টি ছিল যে আমি এডিট করতে বসেছি, এখন দেখে আমার জিভে পানি চলে এসেছে। ভাবলাম আব্বু পেয়ারা মাখাতে মাখাতে আপনাদের সাথে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করি। আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় ঝুমঝুম বৃষ্টি পড়ছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। বাই দ্য ওয়ে, স্কুল অফ থাকার কারণে আমার ঘরে বসে থাকতে একদম বোরিং লাগছিল, তাই ভাবলাম কিছু সুন্দর সুন্দর ছবি এঁকে এঁকে আমি আমার সময়গুলো পাস করব। আর আমার কিন্তু ছবি আঁকতে অনেক ভালো লাগে, যা বলার মতো না। কার কার ছবি আঁকতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন। যাই হোক, কিছুক্ষণ এরকম অনেক ছবি আঁকলাম। দেন আর ভালো লাগতেছিল না, ভাবলাম একটু মোবাইল দেখি। আর যখনই আমি মোবাইলটা হাতে নিলাম তখন কিন্তু আমার মাথায় হাত পড়ে গেল, কারণ মোবাইল হাতে নিয়ে দেখি আমার নেট নাই। আমি প্রথমে ভেবেছিলাম হয়তোবা আমাদের ওয়াইফাই সমস্যা হইতেছে। দেন ওয়াইফাই আঙ্কেলকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে নেটে কি হয়েছে, নেট অফ করে রেখেছে কেন। তখন গিয়ে উনি বলল যে নেট কোনো প্রবলেম হয়নি, এটা সরকার থেকেই আর কি নেট অফ করে দিয়েছে। আর এই সময় আমার একটি কথা মনে পড়ে গেল, এতদিন যে নেট ছিল না এই সময় আমি যেভাবে টাইম পাস করেছি এটা দেখে আপনারা অনেক মজা পাবেন। আমার মোবাইলে যত ডাউনলোড ছিল, যত গ্যালারির ছবি ছিল সব আমি দেখতাম। তারপর আমার হাতের থেকে আমি মোবাইলটা রাখতাম না। কে কে আমার মতো এমন করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেন ড্রয়িং রুমে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, স্টে কানেক্টেড। আসসালামু আলাইকুম।